আগের মতোই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ওই ব্যবস্থা পুনর্বহাল করে দেয়া এই রায়ে নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ। রোববার রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হয়েছে, যেখানে আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারবে সংসদ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল মারুফ। বাতিলের প্রায় 14 বছর পর বিএনপি, জামায়াত ও 5 বিশিষ্ট ব্যক্তির আবেদনে গত নভেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় দেন আপিল বিভাগ। ওই রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ পেয়েছে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের লেখা 74 পৃষ্ঠার ওই রায়ে বলা হয়েছে, এই ব্যবস্থা চতুর্দশ বা আগামী জাতীয় সংসদ থেকেই কার্যকর হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়ারও বিধান বহাল রাখা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন প্রধান চয়েস। এরপরে বিভিন্ন স্তরে সর্বশেষ কিন্তু রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এই সংশোধনী পুরাটা ফিরে আসার মাধ্যমে আদালতের রায়ে ওই পুরা বিধানটাই ফিরে আসলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও কাঠামো নিয়ে প্রয়োজন হলে বর্তমান সংসদ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করেন আইনজীবীরা। আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, একথা ঠিক। কি হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে। এই ফরম্যাটের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে বাকিটা নির্ভর করবে বর্তমান পার্লামেন্ট কিভাবে চিন্তা করছেন তার উপরে। এই ব্যাপারে আমরা আদালতে দেখিয়েছিলাম, একটা জাজমেন্টে কোর্ট করেছেন যে জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের একটা ডিফারেন্ট ফরম্যাটকে প্রস্তাব করা হয়েছিল। এই ফরম্যাট যদি জাতীয় সংসদ গ্রহণ করতে চান, তাহলে জাতীয় সংসদের সামনে ওটা গ্রহণ করতে এই রায় থাকা সত্ত্বেও কোনো বাধার কারণ হবে না। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে রায় দেন আপিল বিভাগ। পরে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে ওই বিধান বাতিল করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংসদ। মইনুল মারুফ, 71, ঢাকা।